হ্যালো বন্ধুরা, শীতকাল মানেই ঘোরার দিন। আর বিশেষ করে ছুটি থাকলে তো আর কোনো কথাই নেই, মনটা আর বাড়িতে থাকে না। মনে হয় কোথাও যেন একটুখানি বেরিয়ে পড়ি। তাই আমিও বেরিয়ে পড়লাম কাছে পিঠের মধ্যেই। এবার আর তেমনভাবে ঘুরতে যাওয়াই হলো না। তাই মনে হলো যে ছুটি আছে, একটু সামনে কোথা দিয়ে ঘুরে আসি, ঘরের মধ্যে আর ভালো লাগছিল না। তাই বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। এই দেখো, আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে লঞ্চ ঘাটে পৌঁছেও গেছি, যেখানে লঞ্চে করে আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঘাট পারাপার হচ্ছিলাম। তো আমরা মায়াপুর ঘাটে পৌঁছেও গেছি। ওখান থেকে আমরা হাঁটা পথে কিছুটা, যদিও বা সকালবেলা সবারই কারো টিফিন হয়নি, টিফিনের দরকার ছিল, তাই মনে হলো যে সবাই একটু টিফিন করে নিই। তাই ওখান থেকে হেঁটে কিছুটা দূরে টিফিনের জন্য ভালো একটা জায়গা দেখে একটা হোটেলে চলেই আসলাম সবাই মিলে টিফিন করতে। দিদির মেয়ে, বান্ধবীর ফ্যামিলি, ওরাও ছিল আমাদের সাথে, ঘুরতে গিয়েছিল একসাথে। ওখান থেকে আমরা বেরিয়ে খাওয়া দাওয়ার পরে সামনেই একটা মঠ ছিল। দেখো, অসাধারণ ছিল কারুকার্য মঠটার। যত সম্ভব মঠটার ছিল নাম শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। ওখানে মঠটার ভিতরকার পরিবেশ আর কারুকার্য অসাধারণ ছিল। কিছুটা ভিতরে ঢুকতেই একটা সমাধি মন্দির ছিল। খুব সুন্দর মন্দিরটা, বাইরে থেকে খুবই সুন্দর লাগছিল। মন্দিরের ভিতরে ফোনে ফটো তোলা, ভিডিও করা বারণ ছিল, কিন্তু মন্দিরটার ভিতরে গিয়ে এত ভালো লাগছিল যে আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছি, না করে পারিনি। দেখো, ভিতরকার যে কারুকার্য আর মানে সৌন্দর্য অসাধারণ ছিল। তো আমি লুকিয়ে কিছুটা ভিডিও করেছি, যেটা আমি ভুল করেছি, তবুও করেছি। তো বাইরে বেরিয়ে দেখো যে মঠটা ছিল, মঠের যে মন্দিরটা ছিল খুব সুন্দর, ওটাও বেশ অসাধারণ কারুকার্য ছিল। এই মন্দিরটার ভিতরেও ভিডিও তোলা নিষেধ, ফটো তোলা নিষেধ লেখা ছিল, কিন্তু ভিতরে ঢুকে দেখছি সবাই মানে ফটো তুলছে, ভিডিও করছে। তখন মনে হলো সবাই যখন করছে আমি কেন করব না। ব্যাস, আমিও শুরু করে দিলাম। দেখো, এত সুন্দর কারুকার্য, না করে কি পারা যায় বলো তো? খুব সুন্দর লাগছিল, তাই আমিও করে নিলাম। ওখান থেকে বেরিয়ে না তারপরে মঠের পিছন দিকটায় চলে গেলাম। মঠের পিছন দিকটাও খুব সুন্দর। আগে আমি যতবার গিয়েছিলাম এত কিছু ছিল না। আগেও অনেকবার আমি মায়াপুরে গিয়েছিলাম, এত কিছু দেখার মতন ছিল না। সব অনেকই যত দিন যাচ্ছে নতুন নতুন অনেক তৈরি হচ্ছে। এটাও বেশ সুন্দর জায়গাটা লাগছিল। অনেকটা জায়গা নিয়ে সুন্দরভাবে গাছ টাছ দিয়ে নানা রকম সমস্ত কিছু তৈরি করে ভালোই লাগছিল জায়গাটা। এতটা হাঁটাহাঁটি করে আমার আবার পাটাও ব্যথা হয়ে গিয়েছিল, তাই আশেপাশে বসার জায়গা খুঁজছিলাম, তো পেয়েও গেলাম। ওখানে বসে পড়লাম। তারপর ওখান থেকে বেরিয়ে পড়ছি মেন মন্দিরের উদ্দেশ্যে। যদি বা আমরা হেঁটেও গিয়েছিলাম, ওখান থেকে এত ভিড় ছিল, টোটো অটো যাই করতাম না কেন ওই হাঁটার মতনই অবস্থা ছিল, অসম্ভব ভিড় ছিল। তো আমরা মন্দিরে পৌঁছে গিয়েছিলাম সময় মতন। আর মন্দিরে ঢুকবো কি, এত পরিমাণে ভিড় ছিল ওখানে, আমরা বুঝতে পারিনি যে এতটা ভিড় হবে। যাই হোক, মন্দির দর্শন হলো। একটা টোটো নিলাম, টোটো করে আরও কিছু দর্শনীয় স্থানে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমার মেয়েকে দেখো, তার মণিকে পেলে তো আর কোনো কথাই নেই। মণি বলতে ওর বড় মাসির কথা আমি বলছি। দেখো, ওইখানে আশেপাশে অনেক কিছু দেখার আছে, যেমন নিমাইয়ের মাসি বাড়ি, তারপরে মানে জন্মস্থান, আরও আরও অনেক কিছু আছে, কাজী সমাধি। তবে সব জায়গাগুলো অসাধারণ, খুবই সুন্দর, শান্ত, যেখানে গেলে মনটা অনেকটা ভালো লাগে।
মানে খুব সুন্দর জায়গা। আশা করি আপনারা যারা গেছেন তারা বুঝতে পারছেন। খুব মনটা ভীষণ ভালো লাগে ওইসব জায়গায় গেলে। আমরা সবটাই ঘুরেছি, যতটা পেরেছি ততটা ঘোরার চেষ্টা করেছি। যদিও বা ছোটো, ছোটো বাচ্চারাও ছিল। ওরা সারাদিন আম পরিশ্রম হচ্ছিল ওদের, ওদের মানে রোদটা লাগছিল, শরীরটা টুকিটাকি সবারই একটু খারাপ হয়ে গিয়েছিল। তবুও আমরা যতটা পেরেছি ঘুরেছি। কাজী সমাধি থেকে আরম্ভ করে ওখানে যা, যা ছিল মোটামুটি সব কিছুই দেখা হয়েছে আমাদের। হ্যাঁ, দিয়ে ঘুরতে, ঘুরতে তো অনেকটা সময় চলে গেছে। দিয়ে বিকেল হয়ে গিয়েছিল, সন্ধ্যা প্রায়। তো মনে হলো ব্যাস অনেক তো ঘোরা হলো, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া দরকার। আ কিন্তু সত্যি কথা বলতে ঘুরতে এত ভালো লাগছিল। আর সব চারিদিকটা এত মানুষজন আর এত সুন্দর, সুন্দর জায়গা, আ ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। তবুও আরও কিছু যতটা পেরেছি ততটা দেখার চেষ্টা করেছি। যদিও বা যতবার যাই ততবারই একই জায়গায় ঘুরি। তবু কেন জানি না তবু ভালো লাগে এই জায়গাগুলো। মনে হয় যে আবারও যাই, কিছুটা সময় কাটাই ওখানে। ভীষণ ভালো লাগে। অনেকবার এইগুলো দেখেছি সেই ছোটোবেলা থেকে। নয় ৯-১০ বার আমাদের মায়াপুর ঘোরা হয়ে গেল। তবুও মনে হয় যে আরেকটু যাই, আরেকটু ঘুরি। যত দিন যাচ্ছে তত সুন্দর যেন তৈরি হচ্ছে জায়গাটা। আর ওখানে গেলে মনটাও ভালো লাগে। আর এত মানুষজন প্রতিদিন আসছে। আ সত্যি কথা খুব সুন্দর লাগে জায়গাটা। আপনারা যারা ঘোরেননি তারা ঘুরে যাবেন। আশা করি আমাদের আশেপাশে যারা আছে সবাই মোটামুটি ঘোরা মায়াপুর। এই করতে, করতে দেখো না একদম সন্ধে হয়ে গিয়েছিল। তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ব্যাস হয়ে গেল আমাদের ঘোরা। এখনকার মতন টাটা। সবাই ভালো থাকবেন।